ইমাম যখন আপনারা মসজিদে যেয়ে দেখেন রুকুতে চলে গেছে, আপনারা মসজিদের দরজায় দেখলেন ইমাম রুকু দিয়ে দিল, আপনারা কি করেন? হ্যাঁ, আগে দরজাতে কি করেন সেটা কম। দৌড় দেন, ঠিক না? দৌড়ে দেখে যদি রুকু পাওয়া যায় ভালো, যদি দেখা যায় ইমাম সাহেব সামি আল্লাহ লিমান হামিদা বলে ফেলেছে, তখন কি করেন? ক্যাশ করে হার্ট ব্রেক করে দাঁড়িয়ে পড়েন, ঠিক না? ইমাম সাহেব রুকু থেকে উঠে সেজদা টেজদা করে ওঠার পরে আল্লাহ আকবার বলেন, ঠিক না? এই দুটো কাজই গুনাহ, মাকরুহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাতু ফামশু ইলাইহা ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার। যখন নামাজ শুরু হয়ে যাবে, একামত হয়ে গেছে, রুকু যাই হোক, তুমি নামাজে যাবে, মনটা শান্ত থাকবে, অস্থির মোটেও হবে না। নামাজ হয়ে যাচ্ছে, দূরে কাতে কি হয়েছে, যেটুক পাবে সেটুক পড়বে, বাকিটা নিজে পড়বে। কারণ দৌড়াচ্ছ কেন? তুমি যখন মসজিদ থেকে, বাড়ি থেকে, দোকান থেকে মসজিদে যাওয়ার নিয়তে বেরিয়েছো, বা তোমার পাটা মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় নামাজ পড়ার সওয়াব লেখা হচ্ছে। তুমি তো নামাজেই আছো, তুমি মসজিদে যদি দেখো যে নামাজ শেষ হয়ে গেছে, তারপরও তোমার আমলনামায় জামাতের সওয়াব লেখা হবে। তুমি দৌড়াবে কেন? শান্ত ভাবে যাবে। আপনি অভ্যাস করেন, বিশ্বাস করেন, মাস দিয়ে অভ্যাস করবেন জামাতে মন শান্ত, রুকু দিচ্ছে আপনি শান্ত আছেন, মন অস্থির হচ্ছে না, দেখবেন আপনার দুনিয়ার সব কাজে মন শান্ত হয়ে যাবে। এই যে অস্থিরতার ব্যারাম সেরে যাবে।